হ্যালো। খলিল কাকা, আমার ড্রেসটা কি বানানো হয়েছে? কে খলিল কাকা? আর কিসের ড্রেস? এটা আলামিন টেইলার্স খলিল কাকার নাম্বার না? হ্যালো। নাম্বার তো ঠিকই আছে, তাহলে আপনি কেন বলছেন যে আপনি খলিল কাকা না? আচ্ছা, আপনি কি এর আগে খলিল সাহেবের সাথে কথা বলেছেন ফোনে? আগে দরকার পড়েনি, আজই প্রথম করলাম। হুম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। এটা খলিল সাহেবের নাম্বার না। কিন্তু আমি তো নাম্বার ঠিকই ডায়াল করেছি। যখন আপনি নাম্বারটি লিখেছিলেন তখন আপনার হয়তো লিখতে ভুল হয়েছে। তা হতে পারে, কিন্তু আপনার পরিচয়টা কি জানতে পারি? জি পারেন। আমার নাম জয়া। আপনার নামটা? না, ববি। ও আচ্ছা আচ্ছা। মা, কই গেলা? তাড়াতাড়ি আসো, আমার দেরি হয়ে যাচ্ছে। মা! তোর কোন বান্ধবীর জন্মদিন বললি? একবার না বললাম মা যে কনার জন্মদিন। দ্বিতীয়বার বলা যাবে না কোথায় লেখা আছে। আর কণা নামের কোনো বান্ধবীর কথা তো আমি আগে শুনিনি। মা, তুমি আমার সব স্কুলের বান্ধবীদেরকে চিনো, কণা হচ্ছে আমার কলেজের বান্ধবী, তাই তুমি ওকে চিনো না। হুম, আচ্ছা, কণার বাসা কোথায়? চাষারা। চাষারা। আর কে কে যাবে তোর সাথে? সুমাইয়া, মিলি, নীলা, ওরা সবাই যাবে। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু সন্ধ্যার আগে বাসায় চলে আসবি বলে দিলাম। ঠিক আছে, সন্ধ্যার আগেই বাসায় আসবো। এখন টাকাটা দাও। কিসের টাকা? কালকে রাতে না তোমাকে বললাম। গতকাল রাতে তুই কি বলেছিস আমার মনে নেই। তাহলে আমি কি এখন খালি হাতে যাবো দাওতে? আচ্ছা, তোদের কি এমন বয়স হয়েছে যে এখনই একটা 1,000 টাকার গিফট কিনে দিতে হবে? দেখছো, তোমার তো দেখি ঠিকই মনে আছে। মা, তাড়াতাড়ি দাও না, ওরা দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আয় আমার সাথে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এতক্ষণ লাগে? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি? কই দেরি করলাম, ঠিক সময় তো আসছি। ওট ওট ওট। হুম। দোস্ত, বল। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে রে। সুন্দর? কিসে সুন্দর? সত্যি সত্যি তুই কি মেয়েটারে বলছিস যে তুই চোখে দেখতে পাস না? আরে একবার না, বহুবার বলছি যে আমি চোখে দেখতে পাই না। কি বলিস? তারপরও মেয়েটা তোর সাথে দেখা করতে চাইলো? এই জামানায় এমন মেয়ে পাওয়া যায়? প্রায় 3 মাস হলো ওর সঙ্গে আমার কথা হয়। আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু না, ওর না একটাই কথা, আমার সঙ্গে কথা বলে নাকি ওর অনেক ভালো লাগে। আমি ভাবতেছি আমরা আবার কোনো ট্র্যাপে না পড়ি। কিসের ট্রাপ? আরে বন্ধু, আজকাল তো অনেক ধরনের ট্র্যাপের কথাই শোনা যায়। মেয়েরা প্রথম প্রথম ছেলেদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, এরপর মিষ্টি কথা বলে ডেটিং এ যায় ছেলেটার চিপাই নিয়ে হান্দায় দেয়। আরে দূর, কি উল্টাপাল্টা কথা বলছিস? ওর সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, ও এরকমটা মেয়েই না, ও অনেক ভালো একটা মেয়ে। বন্ধু, প্রথম প্রথম সবাই এরকম ভালোই হয়, যখন ফান্দে পড়ে তখন থেকেই টের পায়। আরে তুই চিন্তা করিস না তো, আমি অন্ধ মানুষ, আশা করি আমার কেউ ক্ষতি করবে না। ও এমনিতে অনেক ভালো মনের মানুষ, ভালোই হবে সবকিছু। ভালো হইলে ভালো। তা তোর ভালো মেয়ের কি সময় জ্ঞান বলে কিছু নাই? আর কত সময় অপেক্ষা করবো? ধৈর্য বন্ধু, ধৈর্য। আমার এত ওয়েট করতে ইচ্ছা করে না রে। এর জন্য জীবনে প্রেমটা হইল না। না, সামনাসামনি তো কখনো দেখি নাই। তাহলে ফোন দে।
কই আপনি? আপনি যেখানে আমাকে থাকতে বলেছেন আমি ওখানে আছি। আপনি কি মেরুন কালারের ব্লেজার পরা? হ্যাঁ, আমি মেরুন কালারের ব্লেজার পরা আছে। আপনার সাথে যে তার কি বাদামি কালারের শার্ট? এই কি কালার শার্ট পরেছিস? বাদামি বাদামি। জি, আপনি ঠিক ধরেছেন। আপনি কি আসছেন? আসছি। হ্যালো, কেমন আছো? আমি ভালোই আছি। তুমি কেমন আছো? বিদেশ ভূমিতে প্রবাসীরা যেমন থাকে। তোমাকে তো আমি কতবার করেই বলি যে অনেক হয়েছে বিদেশ, এবার দেশে চলে আসো। আসুন যে একটা করুমটা কি টাকা পয়সা যা ছিল বাড়ি করতেই তো শেষ। তাই বলে কি সারা জীবন বিদেশেই পড়ে থাকবে? একেবারে খালি হাতে তো আসা যাবে না। আর কয়টা দিন দেখি ববি কই। ও তো একটু বাইরে গেল। এই সময় বাইরে? আরে ওর কলেজের কোন বান্ধবীর নাকি আজকে জন্মদিন, তাই ওদের বাসায় গেছে। দিন কারের যে অবস্থা ওরা দেখে শুনে চলতে করো। তোমার মেয়ে মনে হয় আমার কথা শুনে। তোমার মেয়ে তুমিই বুঝিয়ে বলো। আচ্ছা কয়া দেবনি। আচ্ছা শোনো, আমার লাঞ্চ ব্রেক শেষ, পরে আবার কল দেবনি। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। ফিউচারের জন্য আনছি, তারে দিবি না লুকিয়ে রাখবি? আপনি বের কর। ভাইয়া, আমি সুমাইয়া, ববির বান্ধবী। ও সরি, আরে আমি এইদিকে। এটা তোমার জন্য আনছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। মানে আমি বাদল, হ্যাঁ, জয়ের বন্ধু। বলতে পারেন ঢাকা ইউনিভার্সিটির ওর একমাত্র বন্ধু আমি। দেখলেই বোঝা যায় দিলদার সাহেব। কি বললেন আপনি? দেখুন, আমি এক কথা একবারই বলি, বারবার বলি না। আর চলুন তো আমার সাথে একটু যাই। তা কোথায় যাব? তাছাড়া আমি সখী টখীদের সাথে কোথাও যাই না। শুনুন, আমি না কোনো সখী টখী না, আমি সুমাইয়া। আর আপনার যদি মনে হয় আপনি কাবাবের মাঝে হাড্ডি হবেন, তাহলে আপনি থাকেন, আমি গেলাম, বাই। এই সখী, এই দাঁড়াও, আমি যাবো। ববি, এখন তো বিশ্বাস হলো যে আমি অন্ধ, চোখে দেখতে পাই না? বিশেষ আমি তোমাকে অনেক আগেই করেছি আর তারপরেও জয়, তুমি কোরা ল্যাংড়া কানা যাই হও না কেন, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসবো সবসময়। কিন্তু তোমার আমার ভালোবাসা তোমার পরিবার কখনোই মেনে নেবে না। সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি আছি, সেটা আমি দেখবো। আমি জানি আপনি কি ভাবতেছেন। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার কোনো জিএফ নেই। নায়কের চালা দেন না, জিএস থাকেও না। হ্যালো, আশেপাশেই আছে। তাড়াতাড়ি চলে আয়। ওমা, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আমাকে জলদি হয়, তোর মতো এত আঠালো না যে লাইগা থাকবে। 18 মানুষ যে কে সেটা মানুষ ভালো করেই জানে। এই সামনে প্যাচেস না তো, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আসতেছি। এই যে দিলদার সাহেব, চলুন। আমি দিলদার না, বুঝতে পারছেন সখী? সব সখীর পার করিতে নেমো আনা আনা। কিরে, তোকে আমি কতবার করে বললাম যে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরবি, এখন কটা বাজে? অনেক আগেই রওনা দিয়েছি, রাস্তায় আজকে অনেক জ্যাম ছিল। জ্যাম তো সবসময় থাকে। হাতে এটা কি? ফুলের তোড়া। মানুষ জন্মদিনে ফুলের তোড়া নিয়ে যায়, আর তুই কি না উল্টো ফুলের তোড়া সাথে করে নিয়ে আসলি? ব্যাপারটা তো আমি কিছুই বুঝলাম না। না মানে কনার জন্মদিনে অনেকগুলো ফুল গিফট পেয়েছে, তাই আমি ভাবলাম এতগুলো ফুল দিয়ে ও কি করবে, তাই আমি একটা নিয়ে আসলাম। আর শুধু আমি না, অনেকেই নিয়ে গেছে। নাও ধরো তো, রাস্তা অনেক ধুলাবালি, আমি খুব ফ্রেশ হব। এই নে,
ঘোড়ার দৌড় শেষ। কেমন দিলাম? তাই তো দেখছি রে। ও, ওই যে নে, তোর রানী কল দিছে। কি বলিস? এখন এই যুদ্ধ তো শেষ, তো রানীর সাথে যুদ্ধ শুরু কর। তবে বন্ধু, দম হারাইস না কিন্তু। যা, তুই না সবসময় বেশি বেশি বলিস। এই কথা বল, আমি আসি পাশের রুমে। আচ্ছা। হ্যালো। আচ্ছা তুমি কি বলো তো, তুমি যে গেলা আমি বাসায় আসলাম না কি করলাম, তুমি কোনো খবর নিছো একবারও? ব্যাপারটা কেমন একটা হয়ে গেল না? কি ব্যাপার? এই যে আমি একটা অন্ধ মানুষ, তোমাদের এলাকায় গেলাম, তুমি তো অন্তত আমাকে একটা ফোন দিয়ে খোঁজ খবর নিতে পারতে, তাই না? দেখো, তোমাকে না বলেছি সবসময় অন্ধ অন্ধ বলবা না, এগুলো শুনতে আমার একদমই ভালো লাগে না। আমি তো অন্ধই, তাই না? তুমি অন্ধ হলেও অন্য সবার থেকে আমার কাছে আলাদা। ও আচ্ছা, তাই বুঝি। তাই। আচ্ছা, রাতে খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। কি খেয়েছো? ওই হোস্টেলে যেমন খাবার হয় ওই আর কি। বুঝছি। আগামীকাল আমি তোমাদের ওখানে আসবো, তারপরে আমি তোমাকে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা, তুমি যে খাওয়াবো আমাকে, এত টাকা পাবা কোথায়? মিস্টার, আমি যে টিউশনি করি এটা কি তুমি ভুলে গেছো? ও, সেটা অবশ্য ঠিক, কিন্তু কোনো কিন্তু হবে না, আমি বলেছি, ব্যাস। ওকে ওকে ম্যাডাম। অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। একা একা এখন আর তো ঘুম আসবে না। আচ্ছা, তাই বুঝি। তাহলে একজনকে নিয়ে আসো, তাহলেই তো হয়। একজন কেন, তুমি আসলেই তো হয়। ইস, শখ কত। আচ্ছা, তাহলে অন্য কাউকে নিয়ে আসবো নাকি? একেবারে খুন করে ফেলবো। ববি, রাখি রাখি মা। ববি ববি। ববি, মা আসো, দরজা খোলা। হ্যালো। মা, তুমি এত রাতে? আমারও তো সেই একই প্রশ্ন। তুই এত রাতে কার সাথে কথা বলছিস? আরে আর বইলো না, ওই যে আমার এক বান্ধবী আর কি, ওর ঘুম আসছিল না, তাই। কোন বান্ধবী? সুমাইয়া। হুম, আচ্ছা এখন শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আমি যে তোমাকে এখানে আসতে বলেছি, তুমি আমার ববিকে বলোনি তো? জি আন্টি, আপনিই তো নিষেধ করেছিলেন বলতে। আচ্ছা আন্টি, কি হয়েছে? ববি রাত জেগে একটি ছেলের সাথে কথা বলে। ছেলেটি কে? জি আন্টি, আমি ঠিক জানি না। আমি জানি তুমি সবকিছুই জানো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলতে না চাও আমি তোমাকে জোর করব না, কিন্তু একটা কথা মনে রেখো, এই নিয়ে যদি আমার মেয়ের কোনো অঘটন ঘটে তাহলে তার জন্য তুমি দায়ী থাকবে। আন্টি, ছেলেটার নাম জয়। জয়? কি করে? সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বেশ মেধাবী ছাত্র। কিন্তু কিন্তু কি? কিন্তু আন্টি, জয় চোখে দেখতে পারে না, অন্ধ। কি বললে তুমি? অন্ধ? কি হলো, কোনো কথা বলছো না যে? কি বলবো, কিছুই ভালো লাগে না এখন। জানো, কালকে রাতে তো প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম। ধরা তো কোনো না কোনো দিন পড়তেই হবে, তাই না? হ্যাঁ তা জানি, কিন্তু এত তাড়াতাড়ি তো ধরা পড়লে চলবে না।
কেন? বোকার মতো প্রশ্ন করো না তো। এটা কোনো বোকার মতো প্রশ্ন হলো? তা নয় তো কি। তাহলে আমরা কখন ধরা খাবো? এই পাগলামো হচ্ছে না? একদমই না। যখনই ধরা খাই না কেন, তোমার মা আমাদের সম্পর্ককে কখনোই মেনে নেবে না। ওরে বাবা, তুমি দেখছি বিশাল জ্যোতিষ হয়ে গেছো। এখানে জ্যোতিষে কি হলো? কোনো মাই তার সন্তানের এমন সম্পর্ক কখনো মেনে নেবে না। হইছে, থামো, ওইটা আমি ম্যানেজ করে নিব। আচ্ছা, আজ না তোমার ক্রিকেট ম্যাচ? হুম। আচ্ছা, আমার না একটা কথা জানতে ইচ্ছে করে। দাবা না হয় তুমি হাত দিয়ে স্পর্শ করে খেলো, কিন্তু ক্রিকেট কিভাবে খেলো? মনের চোখ দিয়ে খেলি। আচ্ছা, আজকে ক্রিকেট খেলা দেখবা? না না, আজ দেখবো না। আজ আর সময় নেই, আমার টিউশনি আছে, দেরি হয়ে যাচ্ছে, এখনই উঠতে হবে। সে কি এখন? আর একটু থাকো না। ওরে বাবা, তোমারও ক্রিকেট ম্যাচ আছে, আমারও টিউশনি আছে। ওঠো ওঠো, চলো। আচ্ছা, চলো। হ্যালো, হ্যালো, কি ব্যাপার? কি হয়েছে? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? তোমার মেয়ে। ববি, কি হয়েছে ববি? কি আর হবে, একটা অন্ধ ছেলের সাথে প্রেম করছে। অন্ধ ছেলে? কি বলো তুমি? আমি ঠিকই বলছি। তুমি শিওর? একটু আগেই ওর বান্ধবী সুমাইয়ের সাথে আমি কথা বলে আসলাম। ব্যাপারটা অনেক দূর এগিয়েছে। সর্বনাশ, এখন কি হবে? তোমার বন্ধুর ছেলে রনি ওর জন্য বিয়ের প্রস্তাব পাঠালো তোমার মেয়ের জন্য। তখন তো তুমি তোমার মেয়ের কথা মতো রাজি হলে না, এখন বোঝো। মেয়েটা পড়াশোনায় আগ্রহী, তাই ভাবলাম। আর ভাবতে হবে না, তুমি তোমার বন্ধুকে এখন ফোন দাও। ফোন দিয়ে বলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব রনির সাথে ওর বিয়েটা দিব। কি বলছো? এখন তাড়াহুড়া করাটা কি ঠিক হবে? তোমার কথা শুনলে না সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি রনির বাবার সাথে কথা বলছি। ওকে একটু বোঝানোর চেষ্টা করো। যদি বোঝে তাহলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে, এখন আমি তাহলে রাখি। এই ববি, শোন, বস, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো। এত দেরি হলো কেন? মা, রাস্তাঘাটের ব্যাপার, একটু তো দেরি হতেই পারে। কি বলবে বলো, খুব ক্ষুধা লাগছে। তোকে আমি কথাটা সরাসরি জিজ্ঞেস করব, তুইও সরাসরি উত্তরটা দিবি। আচ্ছা বলো। জয় ছেলেটা কে? মানে মা, আমার বন্ধু। দুনিয়ায় এত ছেলে থাকতে তুই শেষে কিনা একটা অন্ধ ছেলে প্রেমে পড়লি? মা, জয় অন্ধ হলেও খুব ভালো আর অনেক মেধাবী ছেলে। ভালো ছেলে, মেধাবী ছেলে, এগুলো ধুয়ে কি পানি খাবি? তোর মোবাইলটা কোথায়? দে বলছি। আজকের পর থেকে তোর কলেজে যাওয়া বন্ধ, আর এই বাড়ির বাইরে গেলে তোর পা ভেঙে ফেলবো আমি। মা, আমার কথার অবাধ্য হলে না তোকে আমি একদম গলা টিপে মেরে দেব। মা, মা শোনো। ফোনটা বন্ধ কেন? কিরে, কি হচ্ছে? আরে ববি কি ফোন দিচ্ছি, ওর ফোনটা বন্ধ বলতেছে। দেখি কারে আন্দাজে না আন্দাজে ফোন দিচ্ছিস। হ্যাঁ ঠিকই তো, এটা তো ববিরই নাম্বার। দাঁড়া। হ্যাঁ, নাম্বারটা তো বন্ধ পাচ্ছি। আচ্ছা, হয়তো ফোনে চার্জ নাই, টেনশন করিস না, ধর। আরে টেনশন করবো না মানে, ও বাসায় ঢুকিয়ে আমাকে ফোন দেয়, কিন্তু এখন ফোনটা বন্ধ পাচ্ছে। হায় রে প্রেম, মাই মানুষের কি আর কোনো কাজ কাম নাই? আর তাছাড়া ওর তো কোনো সমস্যাও হতে পারে। সেটাই তো বলতেছি, কোনো সমস্যা হলো না। এত ভাবতে হবে না, অনেক রাত হইছে, এখন ঘুমা। দেখবি সকালেও তোকে ঠিকই ফোন দিছে। দেখ মা, তুই ছোট মানুষ, জীবন সম্পর্কে এখনো তোর ধারণা হয়নি। আর তাছাড়া আমরা তোর বাবা মা, আমরা নিশ্চয়ই তোর কোনো খারাপ চাইবো না। আর জয় যদি অন্ধ না হতো
তাহলে আমি কোনো আপত্তি করতাম না। মা, জয় অন্ধ, এটা তো আর ওর দোষ না। শোন, আমি না এখানে কারো দোষ গুণ বিচার করতে বসি। যেই ছেলে নিজেই লাঠি ছাড়া চলতে পারে না, সে তোকে নিয়ে সারা জীবন কিভাবে চলবে? মা, সেটা আমি বুঝবো। আর তাছাড়া রনিকে আমার একদমই পছন্দ না। হ্যাঁ, তোর পছন্দ তো দেখলামই। ববি শোন, আর কোনো পাগলামি করা চলবে না। আমি রনির সাথে তোর বিয়ে ঠিক করেছি, রনিকেই তোর বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। মানে, তাহলে তোমরা কি আমাকে জোর করে বিয়ে দিবে? প্রয়োজন হলে তাই দেব। এটা সুমাইয়া না? সুমাইয়া? হ্যাঁ, ও তো সুমাইয়াই। এই সখী, সখী! আরে সখী, তুমি এখানে কি করছো? আপনাদের বাসায় খুঁজতে এসেছিলাম। আরে আমরা দুজনও তো তোমাদের খোঁজার উদ্দেশ্যে বের হচ্ছিলাম। যাক, মেঘনা তাইতে বৃষ্টি পেয়ে গেলাম। বন্ধু, একটু বৃষ্টিতে ভেজার সুযোগ করে দাও। বাদল ভাই, আপনার ফাজলামো বন্ধ করেন, আমার আপনাদের সাথে সিরিয়াস কথা আছে। কি হয়েছে সুমাইয়া? ববির মা আপনাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে, এমনকি তার ফোনও নিয়ে গেছে, তার বাসা থেকে বেরোনোটাও নিষেধ করে দিয়েছে। কি বলো? শুধু তাই না, ববির বাবার বন্ধুর ছেলের সাথে ববির বিয়ের কথা চলছিল। এতদিন ববির আপত্তির কারণে বিয়েটা হয়নি, কিন্তু কিন্তু কি? আর টেনশন দিও না তো, তাড়াতাড়ি বলো। ববির মা ওই ছেলের সাথে ববির বিয়ের ফাইনাল করেছে। সর্বনাশ! বাবু চল, আরে আরে, কোথায় যাবি? ববিদের বাসায়। আমি ববির মায়ের সাথে কথা বলবো, চল। খবরদার, এই কাজ করতে যায়েন না। ববির মায়ের সাথে কথা বলে কোনো লাভ হবে না। আন্টি খুবই জেদি টাইপের একজন মহিলা, আর তাছাড়া ওর মামারা মাস্তান টাইপের মানুষ। ওখানে গেলে বড় ধরনের একটা গ্যাঞ্জাম হতে পারে। বাদুক গান যাবো, বাদল চল, আমি যাবো। জয় ভাই, পাগলামি করেন না, আমাদের এখন মাথা ঠান্ডা রেখে কোনো একটা উপায় বের করতে হবে। সুমাইয়া ঠিকই বলেছে, এখন এখানে মাথা গরম করে কিছু করা যাবে না। চল আমরা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে বসি, এরপর একটা বুদ্ধি পরামর্শ করি, একটা উপায় বের হবেই। এই সুমাইয়া, চলো, আসো আসো আসো। ভাইয়া, আমি সুমাইয়া, ববির বান্ধবী। ও সরি, আরে আমি এইদিকে। এটা তোমার জন্য আনছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি রনির সাথে তোর বিয়ে ঠিক করেছি, রনিকেই তোর বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। তাহলে তোমরা কি আমাকে জোর করে বিয়ে দিবে? প্রয়োজন হলে তাই দেব। আমি রনির সাথে তোর বিয়ে ঠিক করেছি, রনিকেই তোর বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। ববি, ববি দরজা খোল মা। ববি, ববি দরজা খোল। কি হলো? ববি।
হ্যালো হ্যালো ভাইয়া। সুমাইয়া, বলো। ভাইয়া তোমার তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? ভাইয়া, ববি আর ববি, কি হয়েছে ববির? ভাইয়া ববি আর নেই। কি ববি নাই মানে? গত রাতে ববি হারপিক খেয়েছিল, তারপর হাসপাতালে নেওয়ার পথেই ববি, আমার ববি, আমার ববি, আমার ববি। ববি, 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 তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? কেন চলে গেলে? তুমি এমনটা কেন করলে? ববি, কেন করলে এমনটা? কেন? তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো বলতে পারো? তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো?